বিপ্লবের সামনে বক্তব্য রাখছেন প্রফেসর এবিএম ফজলুল করিম স্যার। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ভাগ্যহত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজব দেশে বাস করছি, চাকরি আছে, বেতন নাই। এই পৃথিবীতে আরেকটি দেশে এরকম পাওয়া যাবে না। চাকরি আছে, বেতন নাই, এটা হতে পারবে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতার সূর্য ছিনায় আনা হয়েছে, ইনশাআল্লাহ পিছু হতে হবে না। ইনশাআল্লাহ শিক্ষক সমাজ আর লাঞ্ছিত যাতে না হয়, বঞ্চিত যাতে না হয়, অবক্ত থাকতে যেন না হয়, চাকরি আছে বেতন নাই এমন পরিস্থিতি যেন না হয়, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনারা কি এমন একটি বাংলাদেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য রাজি আছেন? এই জন্য যদি পরিশ্রম করতে হয়, যদি আপনাদের মেধা খরচ করতে হয়, তাহলে করার জন্য আপনারা রাজি আছেন? প্রিয় ভাইরা, আমরা দেখেছি 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, শিক্ষকরা ভোট দিয়েছিল, জনগণ ভোট দিয়েছিল, কিন্তু মানুষ তৈরি করার কারিগর, সব যোগ্য ক্ষুধাবিহীন মানুষ তৈরি করার কারিগররা বারংবার প্রতারিত হয়েছে, বহু আন্দোলন করেছে, বহু সংগ্রাম করেছে, অনশন করেছে, কারো হৃদয় গলাতে পারে নাই। স্বৈরাচারী সরকারও কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি, বরং 2013 সালে জাতীয়করণ ঘোষণা দিয়ে দুইটি জুলুম করেছে। তারা দলীয়করণের ভিত্তিতে এবং ঘুষের ভিত্তিতে জাতীয়করণ প্রতিষ্ঠানগুলোকে করেছে, যাদের সকল ধরনের মান ছিল, অথচ তাদেরকে শুধু দলীয়করণের কারণে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। ভিক্ষার কিছু হতে পারে না। সুতরাং আমরা মনে করেছিলাম 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে জনগণের সরকার গঠিত হয়েছে, অন্তর্কালীন সরকার, সেই সরকার অন্তত শিক্ষকদেরকে রাস্তায় নামাবে না। কিন্তু আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনিও ভালো কাজ করছেন না। শিক্ষকরা বারবার রাস্তায় নেমে এসেছে, এই পর্যন্ত কোন দাবি আপনি মানেন নাই। এই অবস্থা যদি চলে, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন 53টি শিক্ষক পরিষদ সহ আন্দোলনরত সকল শিক্ষকদেরকে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। আমরা বলতে চাই, এই সরকারকে আমরা ফেলে দিতে চাই না, এই সরকার অস্বীকার করুক আমরা চাই না। সুতরাং শিক্ষকদেরকে সম্মান দিয়ে আশা করব বর্তমান প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, পৃথিবীর কোথাও কি চাকরি আছে, বেতন নাই, এমন কোন দেশ আছে? অবিলম্বে এই 5000 শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করতে হবে, অবিলম্বে করতে হবে। না করলে শিক্ষকদের সাথে আমরা আছি, আন্দোলন যত বেগবান হবে ততই কিন্তু আপনারা বেকায়দায় পড়বেন। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অবিলম্বে শিক্ষক নেতাদেরকে ডেকে সম্মান করে তাদের দাবি দেওয়া শুনে তাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার চেষ্টা করুন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও 9টি শিক্ষক পরিষদ এ পর্যন্ত কোনো আন্দোলন করে নাই।
কিন্তু যারা এই আন্দোলন করেছে তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদেরকে সহযোগিতা করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই ভাইয়েরা, দুর্ভাগ্যজনকভাবে সত্য 31শে জুলাই ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, কিন্তু সেখানেও স্বৈরাচারী সরকারের লোকেরা বসে আছে, দোসররা বসে আছে। এদেশে ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত না করার পায়তারা করছে। তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ছাত্র জনতা যেভাবে রুখে দিয়েছিল, স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছিল, শুধু পতনই ঘটায় নাই, পালিয়ে যেতে বাধ্য করেছিল। সুতরাং সেই অবস্থার সৃষ্টি করবেন না। ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি মাদ্রাসা সকলের দাবি মেনে নিতে হবে। আমাদের এক দফা এক দাবিতে যেতে বাধ্য করবেন না। বাংলাদেশে দুই রকম সরকার চলবে না, দুই রকম শিক্ষা ব্যবস্থা চলবে না। এক দাবি, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সরকারি করতে হবে। সুতরাং বর্তমান সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ওই দিকে যেতে বাধ্য করবেন না। প্রাইমারি শিক্ষকের দাবি অবিলম্বে মেনে নিতে হবে। যদি না মেনে নেন তাহলে সংগ্রাম করতে তাদের সাথে আমরা একত্রতা হতে বাধ্য হব। আমি আর কথা না বাড়িয়ে, যারা বাংলাদেশের আমাদের সন্তানদেরকে, কলিজার টুকরা সন্তানদেরকে সব যোগ্য আলোকিত মানুষ তৈরি করার কাজে আত্মনিয়োগ করছে, তাদেরকে নিয়ে আর খেলবেন না। তাদের দাবি দাওয়া অবিলম্বে মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সংগ্রামী সভা, আসসালামু আলাইকুম।